হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আবার ওয়েলকাম। তো আজকে আমি যাচ্ছিলাম আমার দিদির বাড়িতে, কারণ আমার দাদার রিসেন্টলি কয়েকদিন পরে বিয়ে। তো সেই জন্য আমরা দিদি একটা আইবুড়ো ভাতের আয়োজন করেছিল, তো দিদি আমাদেরকেও ইনভাইট করেছিল। তো আমরা ওখানে গেলাম, আমি একটু পরে গিয়েছিলাম কারণ আমার একটু কাজ ছিল। তো গিয়ে দেখলাম যে এই যে আমার বৌদি ভাই, আমার দিদি, ওরা সবাই খুব সুন্দর করে আইবুড়ো ভাত লেখাটা লিখেছে। এই লেখাটা দেখতে খুবই ভালো লাগে সত্যি। খুব সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করেছে। এই বাচ্চাটাকে দেখছো, একে তো তোমরা খুব ভালো মতোই চেনো। এ হচ্ছে আমাদের পেয়ারি গুদু। এও বলছিল আমিও ডেকোরেশন করব, আমিও ডেকোরেশন করব। ফাইনালি দাদা চলে এসেছে, আমরা দাদাকে ওয়েলকাম করলাম। দেন দিদি আসলো, আমাদের আর একটা দিদি। তো দাদাকে আমরা সবাই মিলে ওয়েলকাম করলাম। দাদা তো দেখে খুব হ্যাপি হয়ে গেছিলো, বলছে বাপরে এত কিছু আয়োজন। তো আমরা বলছিলাম যে না দাদা, এটা কিছুই না, জাস্ট তোমার জন্য একটা সারপ্রাইজ করেছি। তো দেখতেও ভালো লাগে। তো এই যে আমার বৌদি ভাই সব কিছু খাবার টাওয়ার এসব সাজিয়ে দিচ্ছিল। ভাত ছিল, মাছ ভাজা ছিল, 5 রকমের ভাজি ছিল, সালাড ছিল, মাছ ভাজা, মাটন, দেন ছোটো মাছের চচ্চড়ি, চাটনি, মিষ্টি, দই, এসবই ছিল। এরকম করে সাজিয়ে দিলে কার না ভালো লাগে খেতে, তোমরাই বলো। কারা কারা এরকম করে বার্থডেতে খাও আমাকে সবাই কমেন্ট করে জানিও। আমার তো মা বার্থডেতে এরকম থালি আমাকে সাজিয়ে খাওয়ায়। তো আমার তো ভীষণ ভালো লাগে এভাবে খেতে। এই যে গুদু, ও বলল যে আমিও ফুল দেব, এই যে ও ফুল দিয়ে দিল। এই যে ওখানে সব থেকে বড় ছিল আমার মা। তো আমার মাই ফার্স্ট দাদাকে আশীর্বাদ করে নিল, কারণ ওখানে সব থেকে বড় ছিল আমার মা, কারণ মা হচ্ছে দাদার কাকিমুনি হয়। তো কাকিমুনি সব থেকে বড়, তাই ওখানে কাকিমুনি আমার মা দাদাকে ফার্স্ট আশীর্বাদ করে নিল। এই যে দাদাকে আশীর্বাদ করে নিচ্ছে, দাদা মাই ফার্স্ট হচ্ছে দাদাকে ফার্স্ট আশীর্বাদ করে নিল। দেন সবাই বলছিল যে তাকাও তাকাও, ফটো তোলা হবে। তো দাদা তো পুরো লজ্জাও পাচ্ছিল, হাসছিল, যে আমার মা দাঁড়িয়ে ফটো টটো তুললো। দেন আমার জামাই বাবুও আশীর্বাদ করে নিল। আমার বাবাও করেছিল, বাট বাবারটা স্কিপ হয়ে গেছে। আমি বাবার ভিডিওটা ঠিক মতো করে আমি নিতে পারিনি, বাবার আশীর্বাদের ভিডিওটা। হোয়াট এভার, কোনো ব্যাপার না। তো আমার জিজুও আশীর্বাদ করে নিচ্ছে। করে নেওয়ার পরে এই যে দাদার তো এখন খাওয়ার দাওয়ারের পালা। ও না, আমার দিদিও আসলো। দিদিও এটা হচ্ছে আমার জিজু আর এটা হচ্ছে আমার দিদি। আমার দিদি আর জিজুর তরফ থেকে আজকের এই আইবুড়ো ভাতটা ছিল আমার দাদাকে খাওয়ানো। তো দিদি আর জিজু দুজন মিলেই সবটা করেছিল আয়োজন। আর আমরা তো গিয়ে শুধু ফুলের ডেকোরেশনটা আমি করিনি, আমার দিদি আর বৌদি ভাই ওরাই, আর গুদু, ওরাই সবাই মিলে ডেকোরেশনটা করেছিল। খুব সুন্দর লাগছিল দেখতে ডেকোরেশনটা। কিছুদিন পর আমাদের বাড়িতেও হবে দাদা আইবুড়ো ভাত, তো সেটারও ব্লগ আসবে, তোমরা সবাই দেখতেই পাবে। তো এই যে দাদা এখন ফাইনালি খেতে বসলো হাতটা ধুয়ে আসার পর। তার মধ্যে আরেকটু ফটো সেশন হবে না, এটা হতে পারে? তো আবার একটু ফটো সেশন হলো। এই যে সব থেকে আমাদের পুচকি বাচ্চা, আমাদের ফ্যামিলির পাকা বুড়ি, আমাদের গুদু বুড়ি, ওর সাথেও একটা ফটো টোটো তুলে নিল। ও তো সব কিছুতে পোজ দিতে খুব পারে, আর কিউট 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 বাচ্চা। তো ফাইনালি এই যে দাদা এবার খাওয়ার পালা। এই যে দাদাও এখন খেতে বসলো। দাদা ভাবছে যে দাদা কোনটা থেকে শুরু করবে, কারণ দাদা হাতও ধুতে ভুলে গেছিলো। তারপর জল দিয়ে দিল। তো এবার দাদা খাওয়ার পালা। তো ফার্স্টে দাদা তো এই যে বেগুন ভাজা দিয়েই শুরু করলো খাওয়া। তো দাদার কিছুদিন আগে ফার্স্ট যে আইবুড়ো ভাতটা হয়েছিল, তো দাদা একটু হেলথ ইস্যু হয়ে গেছিলো, তো সেই জন্য দাদা খেতে পারেনি। তো দাদা বলছিল তো আমি তো খুব মিস করে গেলাম খাবারটা, তো আজকে তো আমি জমিয়ে খাবো। তো সেটাই, তো দাদাও খাওয়া শুরু করলাম। দেখো কেউ যদি নিউড কালার বানাতে চাস, হ্যাঁ ভাল লাগবে, কেন আমি তো হচ্ছে লেহেঙ্গা শাড়ি পরবো না। দেখি দেখি তুমি কেমন পছন্দ করেছো। আমি যেরকম পছন্দ করেছি। ওয়াও, খুব সুন্দর। আরেকটা ইমা, এটা আগে যেন ইমা এটা এক্ষুনি গ্রুপের না, দেখো
এটা ভালো লাগছে। একটু রাজস্থানি রাজস্থানি লুকটা কারণ এমনিতেই হচ্ছে তোমার বললো তুমি এমনিতেই আসবো না হচ্ছে লেহেঙ্গা প্লিজ। শাড়ি পরবো, তার সঙ্গে একটু হচ্ছে পুরো ইয়ে যাবে, সুন্দর করে ডিফারেন্ট লুক যাবে, সাউথ ইন্ডিয়ান পুরো। কেউ যদি নিউড কালার করতে চাও রেড কালার আর ইয়ে কালার নিবা, এই যে কালার তৈরি হয়ে যাবে। এগুলো পুরো ইয়ে হয়ে গেল। কি কিউট না, আমার কি ভাল লাগে, আমার কি ভাল লাগে। হে দাদা, রসগোল্লাটা ঢুকিয়ে নিল মুখের মধ্যে, ফটো তোলা গেল না। এবার জুম করে, এবার জুম করে। কি অবস্থা, দাদা লজ্জা পাচ্ছে। হ্যালো, কেমন আছো সবাই? এটাই বুঝলাম না। না একটা গুদু কি করছো? পুলিশ টুলিশগুলো কিন্তু ওর সাথে কথা বলে। গুদু পুলিশটা কোনো কি করছো? বলছিল তো ওর সাথে ও যখনই ওকে এই যে ফাইনালি খাওয়ার দাওয়া হয়ে গেছে আমাদের। এখন আমি, গুদু আর আমার দাদা মিলে যাচ্ছি। গুদুদের বাড়ির সামনে একটা পার্ক আছে, তো পার্কটাতে ঘুরতে। গুদু বায়না করলো যে পার্কে যাবে, তো ঠিক আছে চলো, তো আমরা পার্কেই যাব। এই যে আমরা তিনজন মিলে পার্কে যাচ্ছি গাড়িতে বসে। গুদু তো সামনে বসেছিল, ওর তো ভীষণ মজা লাগছে আর আমারও খুব মজা লাগছিল, কারণ আমি অনেক দিন পরে পার্কে যাব। এখন যদিও পার্কে কিছুতে চড়তে দেয় না, যেটা সূর্য সেন পার্কে চড়তে দেয়, বাট আমাদের এখানে ঠিকমতো পার্কে চড়তে দেয় না, মানে যেসব আলাদা আলাদা বাচ্চাদের যেগুলো যেগুলো পার্ক আছে। তো সেজন্য একটু তো মন খারাপ হয়, বাট কি আর করা যাবে। আমাদের গুদু খুব শিব ভক্ত, তো শিব বাবার কাছে ও গেল, শিব বাবাকে দেখে নম করলো, তো আমিও করে নিলাম। এই যে বাঘাযতীন কলোনির সামনে যেই নদীর পাড়টা আছে, তার পাশে একটা পার্কের পাশে একটা সুন্দর করে ঠাকুর মন্দির আছে, তো ওখানে গিয়ে ও প্রণাম করে নিল। এই যে ফাইনালি আমরা ঢুকে গেছি পার্কে। আজকে পার্কে সানডে ছিল, পার্কে প্রায় প্রচুর ভিড় ছিল। পার্ক আমরা যখন গিয়েছিলাম তখন সময় ছিল ওই 5:30 কি 5:15 মতো, কারণ 6টার দিকে পার্ক বন্ধ হয়ে যায়। তো অনেকে তখন বেরিয়ে যাচ্ছিল। এই যে আমি আর গুদু মিলে, ও এত ছুটাছুটি করছিল, তো আমি আর গুদু মিলে ওকে দুজন মিলে দৌড়ে দৌড়ে গেলাম। হ্যাঁ, দেন এই যে আমার দাদা ওকে দোলনা ঝুলাচ্ছিল। ও বলছিল যে জোরে, এক তো জোরে দোলনা ঝুলাও, এত ও তো মানে ভয়ই পায় না। আর ছোটোবেলায় আমিও, যখন আমি স্কুলে পড়তাম, তখন আমিও এরকম দোলনাতে দুলুনি খেতাম, মানে খুব মজা লাগে। ছোটোবেলায় এইসবই চড়তে আমার তো ভীষণ ভালো লাগতো, বাট এখনও ভালো লাগে, বাট এখন কি আর করব, এখন আমাকে এই স্লিপারগুলোতে চড়তে দিবে না। বাট ওদেরই কত মজা যে স্লিপিংগুলোতে চড়ে এই অ্যাক্টিভিটিসগুলো করে। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে এসব করতে। একবার আমি এখানে এই পার্কে আমি এটা নিয়ে 2বার আসলাম। তো আমি ফার্স্ট টাইম যখন করেছিলাম, তখন হচ্ছে আমি 2-3বার এই রাউন্ডটা করার পর আমাকে ওই কাকুটা বলছিল যে এটা মানে আমার এজের জন্য অ্যালাউড না। তো আমিও জানি, বাট মানে আমি তাও করেছিলাম, আমার ভালো লাগছিল তাই করেছিলাম, তারপর আমি আর করিনি। তাও ঠিক আছে। তারপরে আমরা এই যে ঝালমুড়ির দোকান থেকে ঝালমুড়ি নিলাম, দিদির বলে ঝালমুড়ি খেতে খুব ইচ্ছে করছে। আর দেন এই যে আমরা ঝালমুড়ি নিলাম, ও আবার জিজ্ঞাসা করছিল কোনটা কি দিচ্ছ না দিচ্ছ, বেশি ঝাল দিও না, এসবও বলছিল। দেন আমরা চলে আসলাম মিয়ামরে। ও বলল যে, আমি বললাম তুমি পেস্ট্রি খাও, দেন ও বলল যে হলো ও ম্যাঙ্গো পেস্ট্রি খাবে। আমি বললাম যে আমি এই চকো পেস্ট্রিটাই নিয়ে নেব। দেন এটা আমরা কমপ্লিট করলাম। আমি বললাম তুমি, ও আবার কেক দেখছিল কত সুন্দর সব। আজকে ব্লগটা কেমন লাগলো সবাই ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই।